জাকাতকে সার্ভ করবে এরকম উচ্চমানের কিছু খাদেম বা কেরানি তৈরি করা, এর বাইরে আসলে আর কিছুই না। কারণ মানে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকেন তারাই মূলত ঠিক করেন দেশ কিভাবে পরিচালিত হবে। সাধারণ মানুষ বা যারা বিসিএস দিয়ে ঢুকেন তাদের ম্যাক্সিমামেরই এখানে অংশ নেওয়ার কোনো সুযোগ থাকে না। তো ম্যাকলে সাহেবের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল এরকম যে ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করলো, ভারতবর্ষকে তারা কিভাবে মানে আরো সহজভাবে শাসন করতে পারে। তো এই শাসিত শ্রেণীর সাথে শাসকদের একটা যোগাযোগ তৈরি করার জন্য তার মূল লক্ষ্য ছিল কিছু ইনস্টিটিউশন, কিছু প্রতিষ্ঠান তৈরি করা। যারা তখন আপনারা জানেন যে ভারতবর্ষে যখন প্রতিষ্ঠানগুলো তারা তৈরি করতেছে তখন তারা কি বলে নমুনা হিসেবে সামনে রাখছিল ইউনিভার্সিটি অফ লন্ডনকে, যে ইউনিভার্সিটি অফ লন্ডনের মূল কাজ ছিল ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করা। এই জন্য কলকাতা ইউনিভার্সিটি যখন হলো এস্টাবলিশ হলো, কলকাতা ইউনিভার্সিটি মূলত কোনো ডিগ্রি দিত না। তার প্রথমে কাজ ছিল বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে পরীক্ষা নেওয়া, ধরেন একটা ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করা, জাস্ট একটা সার্টিফিকেট দিবে এরকম একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করা। তো ওইরকম ওইখান থেকে তাদের মূল এই যে আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি, ঢাকা ভার্সিটির কথা বলেন, জাহাঙ্গীরনগরের কথা বলেন, রাজশাহীর কথা বলেন, এটার প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরিচয় করে দিবে এরকম না। এই প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদেরকে একটা সরকারের বড় পর্যায়ে নিয়ে যাওয়া, একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া, বা যে প্রসেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতার কথা বলছেন ঠিক এর বিপরীত দিকে নিয়ে যাওয়া। ধর্মকে প্রতিষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া, ধর্মকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া, ধর্মকে আমাদের কোনো ধরেন ঢাকা ভার্সিটির সিনেট থেকে বাদ দিয়ে দেওয়া, ধর্মকে ভার্সিটির যে এরিয়া আছে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া, এগুলো ছিল আমাদের এই ইনস্টিটিউশনগুলো তৈরি করা ইংরেজদের মূল লক্ষ্য। কিন্তু আলহামদুলিল্লাহ লর্ড ম্যাকলে দেখতে পাচ্ছে না, সে মারা গেছে, বা ইংরেজরাও দেখতে পাচ্ছে না, তারা আমাদের দেশ থেকে চলে গেছে। যারা ওই সময় ছিল তারা হয়তো ভাবেওনি যে তাদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এমন একদম তরুণ প্রজন্ম বের হয়ে আসবে যারা তাদেরই গড়া শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরই জমিনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলবে, তাদের জমিনে দাঁড়িয়ে তাদের আইডিওলজির বিরুদ্ধে কথা বলবে, তাদের তৈরি করা প্রতিষ্ঠানে বসে তারা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করবে। হয়তো তারা সেটা তাদের নলেজে ছিল না, কিন্তু এই যে পরিবর্তন সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। একটা সময় আপনারা জানতেন ঢাকা ভার্সিটি সিনেটের ভিতরে বলেন, ঢাকা ভার্সিটির ভিতরে বলেন যে একটা ইসলামিক প্রোগ্রাম করতে গেলে কত বেশি পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হইতে হইতো, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, কিন্তু তারপরেও অনুমতি মেলানো যেত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পরিস্থিতি আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন যে এখন আমরা আলহামদুলিল্লাহ এই ধরনের প্রোগ্রামগুলো করতে পারতেছি। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কে করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এবং ইভেন 5ই আগস্টের আগে কেউ কি কখনো চিন্তা করছিলেন যে এই টাইপের একটা পরিস্থিতি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাবো? কেউ চিন্তা করেনি। ইভেন যিনি পালিয়ে তার মামা বাড়ি দিল্লিতে আছেন উনি হয়তো চিন্তা ভাবনা করেননি যে 5 তারিখের মধ্য দিয়ে এমন একটা পরিবর্তন আসবে, তার সাজানো বাগান, সাজানো সংসার, কি বলে প্রত্যেকটা জায়গায় জায়গায় তার দলের লোক, তার গোষ্ঠীর লোক, তার পরিবারের লোক থাকার পরে, ইভেন সেনাবাহিনী থেকে নিয়ে সব জায়গায় তার লোক বসানোর পরেও তাকে এইভাবে দেশ থেকে 3টা সুটকেস নিয়ে চলে যেতে হবে, এটা তিনিও হয়তো চিন্তা ভাবনা করেননি। এই যে পরিস্থিতি সেটা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। তার মানে দুনিয়ার যে সমস্ত মানুষগুলোকে আমরা শক্তিশালী মনে করি, ধরেন কথার কথা আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা অমুক প্রতিষ্ঠানের ভিসি বা তমুক এমডি পরিচালক, এরা কেউই চিরস্থায়ী সুপ্রিম পাওয়ার বা পরম শক্তির অধিকারী না। একমাত্র সবার উপরে সুপ্রিম শক্তির অধিকারী, পরম শক্তির অধিকারী, অ্যাবসলিউট পাওয়ারের অধিকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যখন চান তখন এই পরিস্থিতিকে কি করেন? পরিবর্তন করে দেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পরিচালনা করার জন্য যুগে যুগে কি পাঠিয়েছেন? দিন পাঠিয়েছেন। যুগে যুগে পরিচালনা করার জন্য নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। এখন একটা প্রশ্নের উত্তর আপনারা দেন তো দেখি, আদম আলাইহিস সালামের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে আল্লাহ তাআলা কি দিন দিয়ে পাঠিয়েছিলেন? ঈসা আলাইহিস সালামের দিনের নাম কি ছিল? মুসা আলাইহিস সালামের দিনের নাম কি ছিল? আমাদের কিতাবে আপনারা জানেন, আমরা ছোটবেলায় ক্লাস 7 এর এই ইসলাম শিক্ষা বইতে পড়ছি যে ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের প্রবক্তা, মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন ইহুদি ধর্মের প্রবক্তা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন ইসলাম ধর্মের প্রবক্তা। এই কথাটা যে কত বড় মিথ্যা, এর চেয়ে ঢা মিথ্যা আর কিছু হইতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীকে একটা মাত্র দিন দিয়ে পাঠিয়েছেন, সেটার নাম কি? ইসলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যেমন ইব্রাহিমের কথা বলেন, আমরা মিল্লাতে ইব্রাহিমের কথা বলি, ইভেন যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বা এই ধর্মগুলোকে বলা হয় কি? আব্রাহামিক রিলিজিয়ন, সরি বৌদ্ধ না, ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম, আহলে কিতাব যারা তাদেরকে বলা হয়, তাদেরকে বলা হয় কি? আব্রাহামিক রিলিজিয়ন অনুসারী। এই
পিতা, আমাদের পিতা এবং ইহুদিদের পিতা তারা দাবি করে, এবং খ্রিস্টানদের পিতা তারা দাবি করে ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই ইব্রাহিম কি ছিলেন? ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন, বৌদ্ধ ছিলেন, নাথ ধর্মের অনুসারী ছিলেন, সেকুলার ছিলেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি ছিলেন কি? হানিফা মুসলিমা। তিনি শুধুমাত্র মুসলিম না, একজন সাধারণ মুসলিম না, তিনি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন, এবং তার নাম ছিল কি? মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমি তোমাদের মধ্যে সর্বপ্রথম মুসলিম, সর্বপ্রথম যিনি ঈমান আনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই উম্মতের মধ্যে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত, ইব্রাহিম থেকে নিয়ে মুসা পর্যন্ত, মুসা থেকে ঈসা পর্যন্ত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ঈসা থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইচ এন্ড এভরি নবী যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রেরিত হয়েছিলেন, তাদের দ্বীনের নাম কি ছিল? আচ্ছা, এবার বলেন তো দেখি, জমিনের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন পরিশুদ্ধ ব্যক্তিত্বের অধিকারী কারা? নবীরা না আমরা? নবীরা, অবশ্যই নবীরা। আর জমিনের মধ্যে সবচেয়ে নির্ভুল আইডিওলজি কোনটা? যেটা আল্লাহ পাঠাইছে না যেটা মানুষ বানাইছে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে আইডিওলজি বা আদর্শ হিসেবে, দিন হিসেবে পাঠিয়েছেন ইসলামকে, এবং সেই দিনের বার্তাবাহক কাদেরকে বানাইছেন? নবীদেরকে, যারা জমিনের মধ্যে সবচেয়ে পরিশুদ্ধ কেবল চরিত্রের অধিকারী। যার কারণে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত প্রচার করার আগেই তাকে লোকেরা আলামিন বলে উপাধি দিয়েছিল। এটা কিন্তু মুসলমানরা দেয়নি, কারণ তখন তখন ইসলাম ধর্ম আল্লাহ রাসূল প্রচার করা শুরুই করেননি। এর আগেই মক্কার মুশরিকরা তাকে আলামিন উপাধি দিয়েছে। তার মানে মক্কার মুশরিকরা সাক্ষ্য দিয়েছে যে ইন ফিউচারে যিনি নবী হতে যাচ্ছেন, শেষ নবী হতে যাচ্ছেন, তিনিও আমাদের মতো মানুষ নন। তিনি না শিরকের সাথে জড়িত, না ব্যভিচারের সাথে জড়িত, নাউজুবিল্লাহ, না গান বাদ্য বাজনা ইত্যাদির সাথে জড়িত। তিনি সমাজের সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ, পরিশুদ্ধ মানুষ। চরিত্রের দিক থেকে তিনি যেমন সর্বোত্তম, আমানতদারিতার দিক থেকেও তিনি সর্বোত্তম, আখলাকের দিক থেকেও তিনি সবার মধ্যে সেরা। তার মতো কোনো মানুষ, তার মিসাল, তার উদাহরণ মক্কাতে নেই। এই জন্য মক্কার মুশরিকরাও তাকে উপাধি দিয়েছিল কি? আলামিন। তার মানে আমরা দুইটা পয়েন্ট এখান থেকে যদি ক্লিয়ার করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে একটাই ধর্ম পাঠিয়েছে, সেটার নাম কি? ইসলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে প্রচার প্রসারের জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন, মূল দায়িত্ব, নবী হিসেবে যাদেরকে প্রেরণ করেছেন, তারা ছিলেন সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, পরিচ্ছন্ন মানুষ, সমাজের সর্বোত্তম মানুষ। আল আমিন ছিলেন, আমানতদার ছিলেন। চরিত্রের দিক থেকে তাদের কোনো ধরনের কালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরিত্রে লাগতে দেননি, তাদের জীবন চরিত্রের মধ্যে লাগতে দেননি। সো এই শ্রেষ্ঠ মানুষরা কোন ধর্ম অনুসরণ করে, কোন ধর্মের বার্তা প্রচার করে, কোন আইডিওলজি দিয়ে সমাজ গঠন করে তারা আলামিন হয়েছিলেন? ইসলাম দিয়ে। ইসলাম দিয়ে, যে এই ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যুগে যুগে মানুষের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। আমরা তাহলে কোন ধর্ম অনুসারী? ইসলামের না অন্য কোনো ধর্মের? ইসলামের। তার মানে আমরা কি এমন কোন ধর্ম অনুসরণ করি যে ধর্ম নিয়ে আমাদের কাচুমাচু করতে হবে যে এখানে কোনো কম বেশি আছে? বা এরকম কোন ধর্ম যে একটু এখানে তালি দিতে গেলে আরেকটা জায়গায় ফাঁকা হয়ে যায়, ওই তালি বন্ধ করতে গেলে আরেকটা জায়গায় ফাঁকা হয়ে যায়? যেমন কথার কথা আপনারা যদি বলেন যে ধরেন বর্তমান সমাজের মধ্যে দিন হিসেবে আমরা হিন্দুইজমকে চিনি, খ্রিস্টানিটিকে চিনি, ইহুদিদেরকে চিনি। ইহুদিদের যে বর্তমান বিকৃত কিতাব আছে, যেটাকে আপনি বিকৃত তালমুদ বলেন বা বিকৃত তাওরাত বলেন, বিকৃত যে তাওরাত, সেটা কি পরিপূর্ণভাবে একটা রাষ্ট্র, একটা সমাজ কিভাবে চলবে সেটা সলিউশন দিতে পারবে? হিন্দুদের যদি বলা হয় মনুসংহিতা আছে, বেদ আছে, হিন্দুদের মনুসংহিতা বা বেদ, সে কি একটা সমাজের টোটাল কালচার কি হবে, একটা অর্থশাস্ত্র কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, দেশের পুলিশ কিভাবে চলবে, দেশের সমাজ কিভাবে চলবে, আলেম ওলামারা কিভাবে চলবেন, সাধারণ মানুষ কিভাবে চলবে, এটা একটা পরিপূর্ণ গাইডলাইন দিতে পারবে? পারবে না। তার মানে আমরা ইভেন আপনি পশ্চিমের এখন প্রভাব আমাদের সমাজের মধ্যে বেশি। পশ্চিমের দুইটা আইডিওলজি এখন সমাজে খুবই স্ট্রংলি প্রচারিত বা কি বলে কায়েম আছে। যেমন একটা হলো পুঁজিবাদ। পুঁজিবাদের কাছে কি এজ এ হোল পুরা সমাজের সলিউশন আছে, না শুধুমাত্র অর্থনীতির দিকের সলিউশন আছে? শুধু অর্থ ব্যবস্থার সলিউশন। সে বলে দিবে যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা, আপনি কম পুঁজি খাটাবেন, কম পুঁজি খাটিয়ে মানুষকে গাধার মতো, মানুষকে কুকুরের মতো খাটিয়ে, মানুষকে বেতন থেকে কি বলে বৈষম্য করে, তাকে বঞ্চিত করে, তার জীবন যৌবন সম্পূর্ণ কেড়ে নিয়ে, তার রক্তবিন্দু কেড়ে নিয়ে আপনি কি করবেন? গুলশান বনানীতে ফ্ল্যাট বানাবেন, গাড়ি বানাবেন, আপনি রয়্যাল এনফিল্ড কেনার জন্য আগে থেকে বুকিং দিয়ে রাখবেন, বা আইফোন 16 বা আইফোন 15 প্রো ম্যাক্স কেনার জন্য আপনি উতলা হয়ে থাকবেন। কিন্তু আপনারই যে কর্মচারী, আপনারই যে অধীনস্থ, সে তার নুন আনতে পান্তা ফোরাবে, সে থাকবে বস্তির একটা ছোট ঘরে। তার ওয়াইফ তাকে তার ঢাকায় থাকার জন্য যে ধরনের টাকা পয়সা দরকার, একজনের ইনকাম থেকে আসে না, সেজন্য তার ওয়াইফ তাকে সাপোর্ট দেয়, সেও চলে যায় গার্মেন্টসে। সে যখন বাসায় আসে,
বাসায় আসে তার ওয়াইফ থাকে গার্মেন্টসে, তার ওয়াইফ যখন বাসায় আসে তখন স্বামী চলে যায় গার্মেন্টসে। এই যে একটা কি বলে অমানবিক একটা জীবন আমরা পুঁজিবাদ আমাদেরকে দিয়েছে, সেও শুধু অর্থ ব্যবস্থায় সমাধান দিতে পারে। একটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবনের সমাধান তার কাছে নেই। এখন আপনি কার্ল মার্ক্সে চলে যান, যারা পুঁজিবাদকে পছন্দ করে না তারা আলটিমেট কোন দিকে যায়? বামপন্থার দিকে যায়। এই বামপন্থার কাছে কি সমাধান আছে? টোটাল সমাজের সলিউশন আছে? পরিবার ব্যবস্থার সলিউশন আছে? নাই। তারাও আপনাকে শুধুমাত্র অর্থ ব্যবস্থার একটা ছোটখাটো সলিউশন দিবে। সো আমরা যদি একেবারে পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে সেগুলোকে সামনে রাখি, এখন পৃথিবীতে যতগুলো শক্তিশালী আদর্শ আছে সেগুলোকে সামনে রাখি, একটাও আমাদের যে দিনকে আমরা অনুসরণ করি সেটার মোকাবেলায় দাঁড়ানোর মতো যোগ্যতা রাখে না। একমাত্র ইসলামই হচ্ছে সেই দিন যে পুরো বিশ্বকে চালানোর মতো যোগ্যতা রাখে। তার স্বরাষ্ট্র নীতি আছে, তার পররাষ্ট্র নীতি আছে, তার পরিবার ব্যবস্থা আছে, তার সমাজ ব্যবস্থা আছে। এরকম কমপ্লিট কোড অফ লাইফ আপনি আর অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থার কাছে খুঁজে পাবেন না। তো আমরা দাবি করতেছি যে আমরা সেই দিনের অনুসারী, যে দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একেবারে পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এই পৃথিবীতে এবং আখিরাতে, কবরে, প্রত্যেকটা জায়গায় বান্দা যেভাবে সফল হইতে চায়, কামিয়াব হইতে চায়, এটার একমাত্র অনুসরণীয় আদর্শ হচ্ছে ইসলাম। সেই দিনের অনুসারী হওয়ার পরেও কেন আমরা মাথা উঁচু করে সেই ইসলামের বৈশিষ্ট্যগুলো ধারণ করতে পারবো না? কেন সেই দিনের অনুসারী হওয়ার পরেও ইসলামের নির্ধারিত জীবন বিধান, ইসলামের নির্ধারিত রিচুয়ালস, ইসলামের নির্ধারিত আমল করতে আমাদের হীনমন্যতা কেন আসবে? একটা ছেলে সে হাফ প্যান্ট পরতে হীনমন্য হয় না, তাহলে একটা ছেলে যে বিশ্বাস করে যে সে যে আইডিওলজি লালন করে এটা পৃথিবীর সবচেয়ে সৎ মানুষরা অনুসরণ করে গিয়েছেন, আবু বকর, ওমর, উসমানের মতো লোকেরা অনুসরণ করে গিয়েছেন। এর আগে যদি যেন আদম আলাইহিস সালামের মতো, মুসা আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সর্বশ্রেষ্ঠ মানুষরা এই আইডিওলজির অনুসরণ করে গিয়েছেন, তাহলে সে কেন তার আইডিওলজির বহিঃপ্রকাশ ঘটাইতে হীনমন্যতায় ভুগবে কেন? আপনারা অনেকে দেখছেন যে অনেক একদল হিন্দুকে আপনারা চেনে যে ইসকন টিসকন বা তারা যারা করে, যে এদের মাথার পিছনে দেখছেন না টিকি একটা লম্বা চুল থাকে, তাদের হাতের মধ্যে একটা ব্যাগ থাকে, সারাক্ষণ তসবিহ জপতে থাকে আমাদের মতো। তো এবং গেরুয়া টাইপের পোশাক তারা গায়ে দেয়। এই পোশাক গায়ে দিতে বা রাস্তার মধ্যে ওই ধরনের তসবিহ জপতে তারা কি কখনো হীনমন্যতায় ভোগে? এদের যে এই যে পোশাকটা, এটা কি পশ্চিমের সাথে মানানসই না বেমানান? বেমানান। পশ্চিম যেভাবে পোশাক আছে পরিচ্ছদের কথা বলে, তারা তো ওই জন্য পোশাক পরিচ্ছদ পরে না। তারা গেরুয়া রঙের এই যে লুঙ্গি টাইপের পোশাক পরে, উপরে একটা গেরুয়া রঙের ফতুয়া টাইপের পোশাক পরে, হাতের মধ্যে মালা থাকে, গলার মধ্যে মালা থাকে, পিছনে চুলটা খুব লম্বা করে টানো টিকি টাইপের থাকে। তারা তো এই আইডিওলজি নিয়ে কখনো হীনমন্যতায় ভোগে না। কিন্তু আজকে যদি একটা যুবককে বলা হয় তোমার হাতে একটা তসবিহ ধরাই দেই, সেই কি খ্যাত, এইটাই মনে করে সে হাঁটাই বাদ দিয়ে দিবে। এই যে হীনমন্যতায় আপনি কেন ভুগতেছেন? আপনি তো এমন দিন, আপনি বললেন, নিজেই স্বীকার করলেন যে আপনি এমন দিনের অনুসরণ করেন যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন এবং যে দিন প্রচার করেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষরা, এবং এই দিনের অনুসারী ছিলেন সবচেয়ে ওই সমাজের, ওই রাষ্ট্রের, ওই যুগের, ওই এরার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষরা। তাহলে শ্রেষ্ঠ মানুষদের প্রচারিত দিন, শ্রেষ্ঠ মানুষদের অনুসারিত দিন, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে সেই সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত দিনকে মেনে নিতে বা সেই দিনের বহিঃপ্রকাশ ঘটাতে, সেই দিন অনুসারে চলতে আমাদের হীনমন্যতা কেন কেন থাকবে? আমি একটা ঘটনা বলি। আপনারা সম্ভবত ভারতের শিখদের একটা বিদ্রোহের কথা জেনে থাকবেন। ইন্দিরা গান্ধীর সময়ে শিখরা স্বর্ণ মন্দিরকে কেন্দ্র করে একটা কেবল ইন্ডিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করলো। তারা খালিস্তান চায়, পাঞ্জাব যেটা যেটা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত পাঞ্জাব, সেটাকে তারা স্বাধীন করে একটা স্বাধীন খ্রিস্টান কি বলে শিখ রাষ্ট্র বানাইতে চায়, যেটার নাম হবে খালিস্তান। তো এই খালিস্তান মুভমেন্টের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন সান্তু জার্নাল সিং ভিন্দ্রানওয়ালে। তিনি শেষ মুহূর্তে পাঞ্জাব থেকে পালিয়ে এসে এই স্বর্ণ মন্দিরে আশ্রয় নিলেন এবং তার অনুসারীদেরকে নিয়ে তিনি ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলেন অস্ত্র ধরে, যে আমরা ইন্ডিয়ার সাথে থাকতে চাই না, আমরা একটা স্বাধীন সার্বভৌম খালিস্তান চাই যেখানে শিখরা শিখদের আইডিওলজি অনুসারে দেশ পরিচালনা করবে। তো ইন্দিরা গান্ধীর সময় তারা এই আন্দোলনটা করার পর ব্যর্থ হইল এবং ওই আন্দোলন শেষ করার পরে যে সমস্ত আর্মির অফিসাররা এই ভিন্দ্রানওয়ালের সাথে সঙ্গী হয়েছিল বা তাকে সহায়তা করছে, তাদের সবাইকে বরখাস্ত করা হইল। তো বরখাস্ত করার পরে তাদেরকে আবার একটা টাইম যাওয়ার পরে, যেহেতু তারা বড় বড় কর্নেল, মেজর, জেনারেল এই টাইপের পর্যায়ের অনেক শিখ ছিলেন যারা এই বিদ্রোহকে সমর্থন দিয়েছেন, তো একটা প্রশিক্ষিত একটা কর্নেল বা মেজর জেনারেলকে গড়ে তুলতে কিন্তু একটা রাষ্ট্রের অনেক টাকা ব্যয় হয়। তো রাষ্ট্র তাদেরকে প্রস্তাব দিয়েছে তোমরা যদি তোমাদের ভুল স্বীকার করো তাহলে আমরা তোমাদেরকে কি করবো,
শপথে বহাল করব। আপনারা যারা আর্মিতে ছিলেন বা আর্মিদের জীবনযাত্রা সম্পর্কে জানেন যে একটা মেজর বা একটা কর্নেল বা মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল এরা কি পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করে। একটা মেজর হলে তো তার সাথে একটা রানার থাকে, একটা গাড়ি থাকে, তার পরিবারকে আনা নেওয়ার খরচ, তার রেশন, তার থাকার ব্যবস্থা সবকিছু, এবং তার বেতন। রাষ্ট্রের সে ধরে একটা ডিসি লেভেলের যে সুযোগ সুবিধা একজন ডিসি ভোগ করেন, একটা মেজর সেই লেভেলের সুযোগ সুবিধা তিনি ভোগ করেন। তো এই ধরনের সুযোগ সুবিধা তাকে পুনরায় ফিরে পাওয়ার প্রস্তাব দিয়েছে ইন্ডিয়ান সরকার নিজে, যে তোমরা বলো যে তোমাদের বিদ্রোহে অংশগ্রহণ নেওয়াটা ভুল ছিল, এখন তোমরা ভুল টুল থেকে তবা টবা করে যদি আবার দেশের প্রতি আনুগত্য স্বীকার করো, তাহলে আমরা তোমাদেরকে কর্নেল পর্যায়ে, মেজর পর্যায়ে যে পদগুলো ছিল ওই পদে তোমাদেরকে পুনর্বাসন করব। তখন এই ধর্মপ্রাণ যারা ছিল শিখ, যে সমস্ত শিখরা শিখদের অনুশাসনগুলো খুব স্ট্রংলি মেনে চলতো, তারা একটা কথা বলছিল, মনে রাখতে পারেন, সারা জীবন হয়তো কাজে লাগবে। তারা একটা কথা বলছিল যে যদি ধর্মই বাঁচাইতে না পারি তাহলে চাকরি দিয়ে আমি কি করি। একটা শিখ সে আখিরাতে জান্নাতে যেতে পারবে না, তার সেই সুযোগটা নেই। কারণ আমাদের বিশ্বাস অনুসারে ইসলামী, এবং সেটাই একমাত্র বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আখিরাত সৃষ্টি করেছেন, সেই আখিরাতে তিনি যে হিসাব নেবেন, সেইখানে কামিয়াব হওয়ার জন্য, দুনিয়াতে তো অবশ্যই, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য একমাত্র ইসলাম মেনে চলাই শর্ত। ওই শিখ যে তার আখিরাত নেই, ওই শিখ যার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, ওই শিখ যে শিরকে নিমজ্জিত, এইরকম একজন মানুষ হওয়া সত্ত্বেও সে কত হিস্টোরিক্যাল একটা স্পিচ দিয়েছে যে যদি আমি চাকরি বাঁচাইতে না পারি, যদি ধর্মই বাঁচাইতে না পারি, তাহলে আমি আমার চাকরি দিয়ে কি করবো। কিন্তু আজকে আমাদের সমাজের কথা বলেন, আমরা একটু আগে স্বীকার করলাম যে আমি যে দিন মেনে চলি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত দিন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পূর্বে সমস্ত শ্রেষ্ঠ মানুষদের প্রচারিত একটা দিন। এই দিনের অনুসারী ছিলেন আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর। এই দিনের অনুসারী ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। আমরা বললাম এই কথা, কিন্তু যদি বলা হয় ভাই আমরা চলেন এই দিনটাই মেনে চলি, তখন আমাদের কাচমাতে শুরু হয়ে যায়। আমরা এখানে কাস্টমাইজ করতে চাই, একটু কেটে অন্য ধর্ম থেকে একটু ঢুকাইতে চাই। শিখ যদি না ঢুকাইতে চাই, আপনারা দেখে থাকবেন যে সমস্ত শিখরা ধর্মপ্রাণ, তাদের কিন্তু দাড়ি লম্বা থাকে, মোচ অনেক লম্বা থাকে। তারা পোশাক কি শর্টকুট টাই পরে না, তারা একটা উপর থেকে একটা কাপড় নামিয়ে, যেমন একটা আমরা যে পাঞ্জাবি টাইপ পোশাক পরি, ওই টাইপের পোশাক পরে, এবং নিচে একটা কি হাঁটু পর্যন্ত একটা পোশাক পরে। এবং খেয়াল করে দেখবেন, খুব খেয়াল করে, তাদের গলার মধ্যে ঝুলানো থাকে ছোট্ট একটা অস্ত্র, দেখছেন না, একটা চাকু টাইপের একটা অস্ত্র বা একটা। কারণ তাদের যে মূল নীতি, মূল যে ধর্মীয় পরিচয়, সেই ধর্মীয় পরিচয়ের একটা অন্তর্গত হচ্ছে কি তাকে পাগড়ি মাথায় দিতে হবে। হরভজন সিং আপনারা দেখছেন না, মনমোহন সিং আপনারা দেখছেন না, জগৎ সিং আরোরা মনে পড়ে, আমাদের 1971 সালে 16 ডিসেম্বর তিনি সিগনেচার করতেছেন, তার মাথায় কি আছে? পাগড়ি আছে। হরভজন সিং এর মাথায় কি আছে? পাগড়ি আছে। মনমোহন সিং এর মাথায় কি আছে? পাগড়ি আছে। এরা তো কেউ শিখ ধর্মের পুরোহিত না, শিখ ধর্মের বড় বড় মৌলানা না, বড় বড় মৌলবী বা আলেম না, শিখ ধর্মের খুব সাধারণ অনুসারী, কিন্তু সে ঠিকই তার ধর্মের সেই যে নিদর্শন সেটাকে সে ধরে রাখছে। এবং আপনারা জানেন যে ইন্ডিয়ান আর্মিতে একটা রুলস আছে যে অন্য কোনো ধর্মের টুপি পাগড়ি তারা কি করে না, অ্যাকসেপ্ট করে না। কিন্তু শিখদের যে রেজিমেন্ট বা শিখদের যিনি সেনাপ্রধান হবেন বা শিখদের যিনি র্যাঙ্কের অফিসার হবেন, ইভেন শিখদের যে সাধারণ সৈনিক লেভেলে যিনি থাকবেন, তিনি ঠিকই সেনাবাহিনীতে শিখদের পাগড়ি পরিধান করতে পারবেন, তাকে আর্মিদের টুপি পরিধান করতে হবে না। সো তারা স্ট্রং ছিল, সরকার মেনে নিয়েছে। তারা স্ট্রং ছিল, তারা দুনিয়ার দিকে তাকায়নি, যেখানেই গিয়েছে তাদের ধর্মীয় পরিচয়কে সাথে করে নিয়ে গিয়েছে, এবং তারা এটা গর্বের বিষয় মনে করেছে। আপনারা জানেন যে 22 জন শিখকে কেন্দ্র করে একবার যে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওইদিকে ব্রিটিশ বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল। 22 জন শিখ যখন তাদের সাথে লড়াই করে পরাজিত হয়েছে, লাস্ট যখন শিখদের কমান্ডারকে ধরে আনা হয়েছে, বলছে তোমার পাগড়ি আগে খুলে ফেলবো, বলছে দেখো মেরে ফেলতে চাও মেরে ফেলো, কিন্তু আমার পাগড়িতে তুমি হাত লাগাইতে পারবে না। এই শিখ সে তার ধর্মের প্রতি কতটা একনিষ্ঠ, সে কতটা, এই যে আমাদের ইসকনের সদস্যরা আমাদের সমাজের মধ্যে আছে, দেখেন কতটা, কিন্তু তারা তাদের ধর্মের প্রতি কতটা একনিষ্ঠ। তাদের ধর্মে বলতেছে কি যে তারা কি বলে প্রোটিন খাবে না, শুধু ভেজিটেরিয়ান, সারা জীবন তারা এই সবজি খেয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এতটা কঠিন করেন নাই, আরো সহজ করে দিয়েছেন। আমাদের জীবন যা চায়, আমাদের ফিতরাত, আমাদের নেচার যা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের মধ্যে সব সহজ করে দিয়েছেন। একটা পুরুষ কি চায়? সে বিয়ে করতে চায়, হালাল হইতে তার জীবনের যে চাহিদা সেটা পূর্ণ করতে চায়, আল্লাহ খুলে রেখেছেন। একজন পুরুষ কি চায়? সে ইনকাম করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে তার জন্য সহজ করে দিয়েছেন। একজন মেয়ে কি চায়? একজন বাচ্চা কি চায়? একজন সমাজপতি কি চায়? একজন সমাজের যে একজন পিয়ন দারোয়ান কি চায়? তাকে প্রত্যেকেই তার প্রাপ্য অধিকার একমাত্র ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছেন। তাহলে সেই দিন অনুসরণ করার পরেও বা সেই দিনের অনুসারী নিজেকে মুসলিম বলে দাবি করার পরেও কেন মুসলমানদের আইডেন্টিটি গুলো, মুসলমানদের ধর্মীয় নির্দেশনগুলো, মুসলমানদের নির্দেশিত আমলগুলো করতে আমাদের এত কাঁচুমাচু?
আমরা যখন চাকরির সাথে আমাদের সংঘর্ষ আসে আমাদের দিনের, আমরা কিন্তু শিখের মতো বলতে পারি না যে যদি আমার ধর্মই বাঁচাইতে না পারি তাহলে আমি চাকরি দিয়ে কি করব, যদি আমার ধর্মই বাঁচাইতে না পারি আমি কর্নেল হয়ে কি করব, যদি আমার ধর্মের নিদর্শনে আমি এড়া দিতে পারি আমি মেজর জেনারেলের সরকারি সুবিধা নিয়ে কি ভোগ করব। কারণ আমার যে সদ্গুরু, আমার যে প্রধান গুরু, তারা ওয়াহে গুরু বলে, সেই গুরুর কাছে আমি কি জবাব দিব। কিন্তু আজকে মুসলমান যে সবচেয়ে একমাত্র যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নাজিল করেছেন সেই দিনের অনুসারী হওয়ার পরে সে বলতে পারে না যে ভাই আমি যদি নামাজ ছেড়ে দিই, বন্ধুদের প্ররোচনায় পড়ে, আমি যদি কোনো নারীর ছলনায় পড়ে প্রেম খেলা শুরু করে দেই, তাহলে আমি আমার রবের সামনে কি জবাব দিব। আমি আজকে দুনিয়াতে একটু সুবিধা পাওয়ার জন্য ঘুষ দিয়ে একটা বড় পোস্টের চাকরি নিলাম, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব। যখন দিনের সাথে আমার ক্যারিয়ারের সংঘর্ষ আসছে তখন আমি ক্যারিয়ারকে আঁকড়ে ধরলাম, এই যে আঁকড়ে ধরলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে আমি তুচ্ছ জ্ঞান করলাম, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব। আফসোস, আমরা দাবি করি যে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে প্রেরিত দিন সেইটার অনুসারী, যে ওই দিন যে দিন নবীরা প্রচার করেছেন ওইটার অনুসারী, ওই দিন যে দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে দিয়ে গালেব করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সেই দিনের অনুসারী। কিন্তু সেই দিনের নিদর্শন আমি নিজে নিতে প্রস্তুত না। তাহলে আমার অন্তরের মধ্যে যে দ্বিচারিতা আছে, আমার মধ্যে যে ডাবল স্ট্যান্ডার্ড আছে, এটা মনে হয় আর থিসিস পেপার লিখে প্রমাণ করার দরকার নেই। আমি নিজেই সাক্ষী, আমার অন্তরই বলতেছেন যে আমি মুখ দিয়ে যা বলতেছি আমার কর্মের মধ্যে সেটা নেই। নিফাক কাকে বলে? নিফাক তো এইটাই যে আমার অন্তরের মধ্যে এক ধরনের কথা গেঁথে আছে আর এই মানুষকে বলার জন্য বলতেছি আরেকটা, যে হ্যাঁ আমি বলতেছি আমি সবকিছু করব, কিন্তু আমি কোনো কিছুই করতেছি না। আমি বলতেছি যে আমি পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি এক আল্লাহকে মেনে নেব, তিনি যেভাবে বলবেন সেভাবে আমার জীবন চালাবো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার নেতা মেনে নিব, আমার মডেল মেনে নিব, আমার সামনে যে কাজ করতে চাই সেই কাজ আল্লাহ রাসূল কিভাবে করছেন ওইভাবে আমি করব। আমি দুইটা কমিটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিয়ে আমি ইসলামের ঘরের মধ্যে, ইসলামের দালানের মধ্যে, ইসলামের প্রাসাদের মধ্যে প্রবেশ করলাম। কিন্তু এখন এসে আমি চিন্তা করতেছি আরে এই প্রাসাদের দরজা এমন কেন, ওই প্রাসাদের রংটা এমন কেন, এইটা ইটে কেন এইভাবে লাগানো হয়েছে। এখন আমি নিজের মর্জি মতো এগুলোকে পরিবর্তন করা শুরু করেছি। তাহলে আমি যে কমিটমেন্ট দিয়ে, যে ওয়াদ বায়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ওয়াদা করে ইসলামের মধ্যে দাখিল হলাম, আমি নিজে এখন সেই ওয়াদার বরখেলাফ কাজ করা শুরু করে দিয়েছি। তো নিফাক আর কিভাবে বুঝাইতে হবে যে যদি আমি আমার কালেমার দাবির সাথে নিজের কর্মকে না মিলাই, আমি আমার কালেমার দাবির সাথে নিজের চেয়ার টেবিল, নিজের পড়ার জায়গাকে, আমার অফিসকে, আমার ব্যবসাকে না মিলাই, এবং যদি না মিলে সেক্ষেত্রে যদি আমি আমার অবস্থানকে আঁকড়ে ধরে থাকি এবং আমার কালেমাকে, আমার আল্লাহকে, আমার রসুলকে আমি দূরে রাখি, তাহলে আমার মধ্যে যে ডাবল স্ট্যান্ডার্ড আছে এটা আর কিভাবে বুঝতে হবে, আর কিভাবে বললে বোঝা যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দিন আমাদেরকে দিয়েছেন যে দিন দুনিয়াতে আমাকে মুক্তি দেয়, যে দিন দুনিয়াতে আমাকে সবচেয়ে ভালো রাস্তা দেখিয়ে দেয়। এই দিনের কেমন কাজ করে সুবহানাল্লাহ, আপনি ইসলামের বিধান খেয়াল করেন। আজকে সমাজ বা পশ্চিম দেখবেন ধর্ষণ এত বেশি যে তারা পুলিশ নিয়োগ করে, ইভেন সিসি ক্যামেরা তাদের তো উন্নত, যেমন একজন মানুষকে দেখার পর তার পুরো আইডি কার্ড ওই সিসি ক্যামেরায় ভেসে ওঠে, যিনি দেখতেছেন তিনি এগুলো দেখতে পারেন এবং আমাদের দেশে এগুলো আনা হচ্ছে। তো এত উন্নত সিসিটিভি বা সিস্টেম থাকা সত্ত্বেও ধর্ষণ কি তারা কমাইতে পারছে? কমাইতে পারেনি। কারণ তাদের দিনের মধ্যে কি আছে, তাদের যে জীবন ব্যবস্থা সেখানে সবকিছু স্বাধীনতা আছে। একদিকে নারীকে সে উলঙ্গ করে দিবে, পুরুষকে তার সামনে এনে দাঁড়ায় দিবে আর বলবে তুমি কিছু করতে পারবে না। এটা সম্ভব? এটা মানুষের ফিতরাতের সাথে কন্ট্রাডিক্টরি। একজন পুরুষের সামনে যদি একটা নারী থাকে তার মধ্যে ইন্টারাকশন হবেই, তার মধ্যে প্রভাব আসবেই। ইসলাম কি করেছেন সুবহানাল্লাহ, আপনারা এমন দিনে অনুসরণ করেন যেদিন ধর্ষক বানায় না, যেদিন ধর্ষিতার সংখ্যাকে বৃদ্ধি করে না, যে দিন আদালতের দুয়ারে ঘুরতে ঘুরতে একজন মানুষকে কি বল দরিদ্র করে দেয় না। আপনার গ্রামে একটা কথা আছে, আপনারা জানেন কিনা, যে করে মামলা সে হয়ে কামলা। মানে মামলা করলে আপনি কোনোদিন বিচার পাবেন কিনা এটা আপনার নাতিও জানবে না যে আপনার দাদা আপনি কি মামলা করে গিয়েছেন আর কিসের রায় হচ্ছে। কিন্তু ইসলাম আপনাকে এমন জীবন ব্যবস্থা দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দিকে কোনো নারীর দিকে যদি চোখ পড়ে যায় তুমি সাথে সাথে চোখ নামায় নাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু দ্বিতীয়বার যদি দৃষ্টি দাও আল্লাহর কাছে আর মাফ পাবা না। তার মানে একজন নারীকে আপনি ভোগ্যপণ্য মনে করবেন সেটা তো বহুত দূরের কথা।
তাকে আপনি হাত দিয়ে টাচ করবেন, ইফটিজিং করবেন, সেটা তো আরো দূরের কথা। তাকে ধর্ষণ করার জন্য আপনি উদ্গ্রীব হবেন, সেটা তো আরো অনেক পরের কথা। আপনি তার দিকে একবার চোখ তুলে তাকানোর পর ওই যে দিনকে আমি আপনি খুব কমজোর মনে করি, আপনি মনে করি যে এটা খ্যাত, এটা 1400 বছর আগেকার দিন, সেই দিনই আপনাকে এবং নারীদেরকে আমাদেরকে সুরক্ষা দিবে। নারীরা আমাদের সমাজেই থাকবে, নারীরা আমাদের ঘরেই থাকবে, তারা প্রয়োজনের কারণে বাইরে বের হবে ঠিক, কিন্তু তাদেরকে কোনো পুরুষ চোখ তুলে তাকাবে না। এটা এই দিন, কিন্তু আমরা সেই দিনকেই ব্যাকডেটেড মনে করে, সেই দিনকেই আমাদের গলার বোঝা মনে করে ছেড়ে দিয়েছি। অথচ ইসলাম আপনি কি চান? সামাজিক উন্নতি, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে দিয়েছেন। ইসলাম মানার কারণে কি আমরা জ্ঞান বিজ্ঞান থেকে কখনো পিছিয়ে ছিলাম? আমরা এখন পিছিয়ে আছি কিসের জন্য? ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে। আমাদের সমাজের মধ্যে আমরা কি আমাদের জিডিপি খুব বাড়তেছে না? আমরা কি উন্নত দেশ? না, উন্নত দেশও না। আমাদের সমাজ কি খুব শান্তি স্থিতিশীল? না, তাও তো না। তাহলে আমরা যে দিনকে ছেড়ে দিয়েছি সমাজের উন্নতির জন্য, প্রগতির জন্য, ইভেন যারা এখানে আছেন, বেকারের সংখ্যা বাংলাদেশে বাড়তেছে না কমতেছে? অবশ্যই বাড়তেছে। আর প্রথম আলো রিপোর্ট পড়েন বা সব দিকে খেয়াল করেন, তাহলে আমরা এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তি দিন দিন বাড়তেছে না কমতেছে? অরাজকতা বাড়তেছে না বাড়তেছে। এই যে কিছুদিন আগে দেখলেন না, সিলেটে একটা ছোট্ট মেয়েকে অপহরণ করা হয়েছে, তার লাশটা কোথা থেকে পাওয়া গেল? পার্শ্ববর্তী একটা খাল থেকে উদ্ধার করলো। দেখা গেল তারই সাবেক টিচার তার কাছে প্রাইভেট পড়তে দেয়নি, বা আরো ইন্টারনাল দ্বন্দ্বের কারণে এই ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে হত্যা করে ফেলছে। এই মেয়েটার কি দোষ ছিল? এটা কোন সমাজের বৈশিষ্ট্য? এটা তো ওই সমাজ যে সমাজ আল্লাহর দিনকে গলার বোঝা মনে করে গলা থেকে নামিয়ে রাখছে, কিন্তু সেই সমাজ কি তার প্রবলেমের সলিউশন করতে পারেনি। এই সমাজের নারীরা কি নিরাপদ? না, নিরাপদ না। এই সমাজের পুরুষরা কি নিশ্চিত সে চাকরি পাবে? না, সে নিশ্চিত না। এই সমাজের পুরুষরা কি নিরাপদ সে অটো নিয়ে বের হবে, তার অটোটাকে কোনো বলে ডাকাত বা ছিনতাইকারী নিয়ে যাবে না? এরকম তো না। আমরা তো দেখি যে আপনারা বনশ্রী কাহিনীটা জানেন, একটা অটোওয়ালাকে শুধুমাত্র এই কারণে হত্যা করে ফেলা হয়েছে, দুইজন তার অটোটা ছিনতাই করে নিয়ে গেছে এবং সে নিতে দেয়নি, এই জন্য তার জীবনটা কেড়ে নেওয়া হয়েছে। অটো হয়তো 20,000 বা 1 লাখ টাকা দাম, আর একটা জীবনের কত দাম? একটা জীবন যখন চলে যাচ্ছে, পুরো পরিবার পড়ে যাচ্ছে, কিন্তু এই চিন্তা কি আমাদের সমাজ করতেছে না? তার মানে আমরা যে গলার বোঝা মনে করে দিনকে ছেড়ে দিয়েছি পশ্চিমের মানদণ্ডে উন্নতি করার জন্য, সেই উন্নতির দিকেও তো আমরা যেতে পারতেছি না। আমাদের পদে পদে সমস্যা দেখা যাচ্ছে। তার চেয়ে এটাই কত না ভালো ছিল যে আল্লাহ তোমরা যিনি বলেছেন যে তোমরা দিনকে গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, তাহলে আমি আসমানের বরকত খুলে দিব, জমিনের বরকত খুলে দিব। আসমান তোমাদের কথা শুনবে, জমিন তোমাদের কথা শুনবে। আজকে জমিনগুলো শুষ্ক হয়ে গিয়েছে। আজকে পাট যে শিল্প বাংলাদেশের গর্ব করার বিষয় ছিল, সে পাট নিঃশেষ হয়ে গিয়েছে। পাট কলগুলো বন্ধ হয়ে গেছে, চট কল বন্ধ হয়ে গেছে, সুতার মিল বন্ধ হয়ে গেছে, তুলা উৎপাদন বন্ধ হয়ে গেছে। কৃষি ক্ষেত্রে আমরা কি উন্নতি করতেছি? সমাজ আমাদের সমান আমাদের কি করতে হয়েছে? মাল আমদানি করতে হইতেছে। রপ্তানি খাতে আমাদের অবস্থান খুব আস্তে আস্তে ডে বাই ডে ডিক্রিজ হয়ে যাচ্ছে। আমাদের বাজারগুলো সিন্ডিকেট কারবারিরা দখল করে নিচ্ছে। ডিমের দাম 32 টাকা থেকে নিয়ে 52-60 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। পেঁয়াজের দাম 180 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত উঠে যাচ্ছে। আমাদের জীবনটা নাবিশ্বাস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ খেতে পারতেছে না। কষ্ট করে যে সপ্তাহে দেখবেন 160 টাকা 250 টাকা তারা প্যাকেট চালু করছে। কারণ কি? তার কেজি গোস্ত এখন আর বিক্রি হচ্ছে না। ইভেন যাত্রাবাড়িতে আপনি গিয়ে খোঁজ নেবেন, মাছের কাটা বিক্রি হচ্ছে কেজি দরে 100 টাকা 120 টাকা কেজি দরে। তাহলে আপনি সমাজে সুখে থাকার জন্যই তো, উন্নতির জন্যই তো আমরা সেই দিনকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আপনি আপনার সমাজের দিকে তাকালেই দেখতে পাবেন যে আল্লাহর দিনকে ছেড়ে দেওয়ার পর সেই কাঙ্ক্ষিত উন্নতি আমার আপনার জীবনে একটু আসেনি, আমার আপনার জীবনে দেখা দেয়নি। বেকাররা আজকে, যুবকরা হতাশ, আজকে যুবতীরা হতাশ, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষকরা হতাশ। কারণ তারা তাদের প্রাপ্ত যে সম্মান সেটা ইনস্টিটিউট থেকে পায় না। কেন? কারণ এই ইনস্টিটিউট তো অনেক আগেই যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন সে ইসলামকে দূরে সরিয়ে দিয়েছে, নীতি নৈতিকতাকে সে সরিয়ে পশ্চিমকে এখানে এনেছে। এখন শিক্ষকরা যতই আহতাশ করেন যে ছেলেরা কেন সম্মান করে না, ছেলেরা কখনোই সম্মান করবে না। কারণ ছেলেদের পাঠ্যসূচিতে এই কথা লেখা নেই যে শিক্ষাগুরুর কতটা মর্যাদা। এগুলোকে শিক্ষা কারিকুলাম থেকে দূর করে দেওয়া হয়েছে। ইসলামকে শিক্ষা কারিকুলাম থেকে মিটিয়ে ফেলা হয়েছে। ভার্সিটিতে দিন নেই, কলেজে দিন নেই, প্রতিষ্ঠানে নেই, কারিকুলামে নেই। এরপরও যদি আমি আপনি শান্তির আশা করি, দেখতেছেন শান্তি সম্ভব না। এবং এটা আল্লাহর ওয়াদা যে জমিন, যে বিশ্ব, যে পৃথিবী আল্লাহর দিনকে অ্যাকসেপ্ট করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কখনোই বরকত দিবেন না। বিপরীতে আল্লাহর ওয়াদা হইল যে জমিন, যে দিন, যে ভূখণ্ড, যে ইনস্টিটিউশন আল্লাহর দিনকে স্বীকার করে নিবে, আল্লাহর ওয়াদা হচ্ছে আমি জমিনকে খুলে দেব, আমি আসমানকে খুলে দিব, তারা বরকতে মালামাল হয়ে যাবে। এবং এমন ভাবে উন্নতি করতে করতে তাদের বিজ্ঞানীরা ঘড়ি বানাবে, তাদের বিজ্ঞানীরা অঙ্কশাস্ত্র বানাবে, তাদের বিজ্ঞানীরা
বিজ্ঞানের খুঁটিনাটি জিনিস আবিষ্কার করবে, অপারেশন পদ্ধতি আবিষ্কার করবে, বিপরীত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন উন্নতি প্রগতি দিবেন যে সেই সমাজের মধ্যে যাকাত নেওয়ার মতো কোনো অসহায় দরিদ্র দুস্থ লোক খুঁজে পাওয়া যাবে না। দোষিত হবে তো দূরের কথা, একজন নারীর দিকে চোখ তুলে তাকাবে এরকম একজন পুরুষ খুঁজে পাওয়া যাবে না। সে হাদারা মাউত থেকে মক্কা পর্যন্ত একা উটের উপর চড়ে সফর করে যাবে, তার দিকে কোনো পুরুষ তাকাবে না। কোনো ডাকাত কোনো মানুষের মাল লুণ্ঠন করার জন্য সে চিন্তা ভাবনা করবে না। কোনো হ্যাকার হ্যাক করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চিন্তায় করে নিয়ে তার সব রাতারাতি আপনাকে ফকির বানিয়ে দিবে না। কোনো দাপটশালী আপনার ফ্ল্যাট বাসা আপনার বাড়িকে দখল করে আপনাকে রাস্তায় নামিয়ে দেবে না। এরকম নিরাপদ নিশ্চিন্ত একটা শান্তিময় জীবন যদি আমি চাই, আমাদের প্রতিষ্ঠান চাই, আমাদের শিক্ষকরা চায়, আমাদের রাষ্ট্রপ্রধানরা চায়, একমাত্র সলিউশন সেটার মধ্যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে প্রেরণ করেছেন এবং যে দিন, যে আইডিওলজি, যে বিশ্ব ব্যবস্থা সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষরা প্রচার করে গিয়েছেন এবং সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষরা যে দিনকে নিজের জীবনে বাস্তবায়ন করে পৃথিবীর সামনে এক্সাম্পল রেখে গিয়েছেন, সেই দিনের সামনে আমাদের ফিরে যাওয়ার মধ্যে কামিয়াবি সফলতা শুধু এই দুনিয়াতে না, এই আখিরাতে। এবং আমরা সেই দিন অনুসারী হওয়ার পরে এত গর্ব করে এদের চেয়ে বলতে পারি যে আমি মুসলমান, আমার শরীরে দাড়ি, আমার গায়ে দাড়ি থাকবে, এটা কোনো আমার কোনো ধরনের হীনমন্যতা নেই। আমি মুসলমান, আমার মাথায় টুপি থাকবে, এটা আমি হীনমন্য নই। যদি সেই তার পাগড়ি পরে হীনমন্য না হয়, সে যদি কি বলে মুখ ফুলিয়ে বলতে পারে যে এটাই শিখিজমের পরিচয়, তাহলে আমি কেন বলতে পারবো না যে আমি মুহাম্মদ আরবির উম্মত, এটি আমার পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।